ভিয়েতনাম যুদ্ধ ভিয়েতনামের জনগণের দীর্ঘ বীরত্বপূর্ণ লড়াইয়ের ইতিহাস। ভিয়েতনামের সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া এই অন্যায় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয় ঘটেছিল। তাই মানব মুক্তির লড়াইয়ে ভিয়েতনাম যুদ্ধ চিরস্মরণীয়। সুদীর্ঘ প্রায় ২০ বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধকে পৃথিবীর ইতিহাসে গণহত্যার জন্য সবচেয়ে কুখ্যাত যুদ্ধ হিসেবে গণ্য করা হয়। ভিয়েতনাম যুদ্ধে গণহত্যার শিকার হয়েছিল সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ মানুষ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ভিয়েতনাম ১৯ শতকের শেষ দিকে ফ্রান্সের উপনিবেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভিয়েতনাম আক্রমণ করে এর কর্তৃত্ব নিলেও ফরাসি ঔপনিবেশিক শাসন তখনও সমাপ্ত হয়নি। জাপান আর ফ্রান্স তখন ক্ষমতা ভাগাভাগি করে এই অঞ্চলের শাসন চালিয়ে যেতে থাকে। চীন এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের প্রবাদ প্রতিম নেতা হো চি মিন ১৯৪১ সালের মে মাসে গঠন করেন ভিয়েত মিন, যার অর্থ হচ্ছে ভিয়েতনামের স্বাধীনতা সংঘ। জাপান ও ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্যই এই সংগঠন গড়ে তোলেন তিনি। আর ভিয়েত মিন গেরিলা যুদ্ধের নেতৃত্বে ছিলেন পৃথিবীর ইতিহাসের এক দুঃসাহসী সমন্বয়ক জেনারেল গো গুয়েন গিয়াপ। ১৯৫৪ সালের ২১শে জুলাই জেনেভা চুক্তির শর্ত অনুযায়ী ফরাসিরা তাদের দীর্ঘ শাসন শোষণের পাততাড়ি গুটিয়ে নিল ভিয়েতনাম থেকে, আর ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে দুভাগে ভাগ হয়ে গেল। এই বিভাজনকে বলা হলো সাময়িক। উত্তর ভিয়েতনামের নেতৃত্বে থাকলেন হো চি মিন এবং দক্ষিণ ভিয়েতনামে বাও দাই। ঠিক হলো ১৯৫৬ সালে দুই অংশ মিলিয়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে দুই ভিয়েতনাম আবার এক হবে। 17th প্যারালাল বলে যে সীমানা রেখা দিয়ে উত্তর আর দক্ষিণ ভিয়েতনামকে ভাগ করা হয়েছিল, গোটা ভিয়েত জাতির নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে সেটি বিলুপ্ত হবে, এমনটাই আশা করেছিল ভিয়েত মিন। আর তখন পুরো জাতির সামনে ভিয়েত মিনের যে তুমুল জনপ্রিয়তা, তাতে নিশ্চিতভাবেই এই নির্বাচনে জয়ী হতে চলছিল তারা। কিন্তু ভিয়েতনামের মানুষের সেই বলিষ্ঠ ভবিষ্যতের বিরুদ্ধে দাঁড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র, আর তার সহায়ক ভূমিকা নিল ভিয়েতনামেরই একজন, তার নাম দিন দিয়েন নো। ১৯৫৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় সংগঠিত একটি দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত এই ভিয়েতনাম যুদ্ধ। এটি দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ নামেও পরিচিত। যুদ্ধের এক পক্ষে ছিল উত্তর ভিয়েতনামী জনগণ ও ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, এবং অন্য পক্ষে ছিল দক্ষিণ ভিয়েতনামী সেনাবাহিনী এবং মার্কিন সেনাবাহিনী। ডোমিনো তত্ত্ব অনুসারে ভিয়েতনামে কমিউনিজমের প্রতিষ্ঠা গোটা এশিয়াতে সাম্যবাদের জোয়ার বয়ে আনবে, এমন ভয় পেয়ে জেনেভা চুক্তির সাথে সম্মত হলো না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার সর্বাত্মক চেষ্টা চালাতে লাগলেন দক্ষিণ ভিয়েতনামে আবার নতুন সরকার গঠন করে ভিয়েতনামের ঐক্য ঠেকিয়ে দিতে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ তখন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সোভিয়েতের সাথে মিত্রতা আছে এমন যে কারোর প্রতি মার্কিন নীতি হয়ে উঠছিল কঠোরতর। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ও সাহায্য নিয়ে ১৯৫৫ সালে দক্ষিণ ভিয়েতনামে এক ভুয়া নির্বাচনের মাধ্যমে বাও দাইকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট হলো প্রচণ্ড কমিউনিস্ট বিদ্বেষী দিন দিয়েন নো। আর শত্রু বন্ধু, সেই নীতি অনুযায়ী সোভিয়েত মিত্র উত্তর ভিয়েতনামকে শত্রু পরিগণিত করা দক্ষিণ ভিয়েতনামের দিন দিয়েন সরকারকে বন্ধু বানিয়ে নিল যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী ও পুলিশের প্রশিক্ষণ ব্যবস্থা করা হলো দিন দিয়েন নো এর বাহিনীর জন্য, এবং এলো অস্ত্রশস্ত্র। প্রতিবাদে দক্ষিণ ভিয়েতনামে আন্দোলন শুরু হয় এবং ১৯৬০ সালে দক্ষিণ ভিয়েতনামের সরকারকে উৎখাতের লক্ষ্যে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠন করা হয় এবং শুরু হলো এক দীর্ঘ রক্তাক্ত সময়। দক্ষিণ ভিয়েতনামে দিন দিয়েন নো শুরু করলেন এক নির্মম অত্যাচার। উত্তর ভিয়েতনাম থেকে তার উপর আক্রমণের পরিকল্পনা হচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়াতে লাগলো সে। যারাই উত্তরের ভিয়েত মিন বাহিনীকে সমর্থন করত কিংবা মিলিত সার্বভৌম ভিয়েতনামের দাবিকে সমর্থন করত, তাদেরকে দিন দিয়েন সরকার কমিউনিস্ট বলে ধরে নিয়ে নির্যাতন চালাতে লাগলো। সিআইএ এর সহযোগিতা নিয়ে খুঁজে খুঁজে দিন দিয়েন নো প্রায় ১ লক্ষ ঐক্যপন্থী ভিয়েতনামীকে গ্রেফতার করলো। তাদের অনেকেই নির্মম অত্যাচারের শিকার হলো, অনেকেই বরণ করেছিল মৃত্যু। ১৯৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামী সরকারের পতন রোধ কল্পে সেখানে সৈন্য পাঠায়। ভিয়েতনামে ভিড়তে শুরু করলো একের পর এক মার্কিন সৈন্যবাহী জাহাজ, কিন্তু এর ফলে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূত্রপাত হয় তাতে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জয়ী হতে পারেনি। এই যুদ্ধে প্রায় ৩২ লক্ষ ভিয়েতনামী মারা যায়।
এর সাথে আরো প্রায় 10 থেকে 15 লক্ষ লাও ও কম্বোডীয় জাতির লোক মারা যায়। মার্কিনীদের প্রায় 58,000 সেনা নিহত ও নিখোঁজ হন। কেবল মার্কিন সমর্থনের কারণেই দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনী টিকে থাকতে পেরেছিল এনএলএফ এর সামনে। এ কারণেই এই দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধকে ভিয়েতনামি ভাষায় বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ। এই যুদ্ধে মানবতার কাছে সাম্রাজ্যবাদী শত্রু মারাত্মকভাবে পরাস্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনাম ছিল জ্বলন্ত উনুন। 23 জানুয়ারি 1973 সালে প্যারিসে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও সময়ের প্রয়োজনে আলাপ আলোচনা অব্যাহত থাকে। কিছু অঞ্চলে তখনও যুদ্ধ চলছিল। 29 মার্চের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে। উত্তর ভিয়েতনামে বোমাবর্ষণ হতে থাকে। উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করে। অবশেষে 13 জুন 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনাম যৌথভাবে প্যারিস চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে স্বাক্ষর করে। 1975 সালে সাম্যবাদী শাসনের অধীনে দুই ভিয়েতনাম একত্রিত হয় এবং 1976 সালে এটি পৃথিবীর বুকে সরকারিভাবে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র নাম ধারণ করে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে বা প্রয়োজনীয় মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।